সিএনজি গ্যারেজের আড়ালে চলছিল ভয়ঙ্কর ভেজাল শিশু খাদ্য উৎপাদন। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে এসব শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কিনে খাচ্ছে শিশুরা, এতে অসুস্থ হয়ে পড়ছে কোমলমতি শিশু। এ যেন রীতিমতো মৃত্যুর ফাঁদ। এ সকল অসাধু ব্যবসায়ীরা আপনার শিশুকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। অধিক মুনাফার লোভে অসংখ্য শিশুর জীবনকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এমনই একটি কারখানার সন্ধান মিলেছে কুমিল্লার লাকসাম শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রতন নামের এক অসাধু ব্যবসায়ী মেসার্স এস অটো পার্টস অ্যান্ড ওয়ার্কশপ নামের একটি গ্যারেজের মধ্যে নকল এসব শিশু খাদ্যের কারখানা গড়ে তোলে। এমন সংবাদ পেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে ডিঙ্গো, ম্যাঙ্গো, আনিসা, ফ্রুটো সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, শাহজালাল চাটনি, লেক্সাস বিস্কুট, এমনকি ধূপ, মশার কয়েলের মতো ভুয়া পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল এবং মোড়কে থাকত নকল বিএসটিআই এর সিল। ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় 2 লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে নকল শিশু খাদ্য তৈরির কারখানা মালিক রেজাউল করিম রতনকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলাতে এ ধরনের নকল খাদ্য তৈরির কারখানায় অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানিয়েছেন, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক কিনে এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।